ওই চাবুকের আঘাতের কথা আমি এখন পর্যন্ত ভুলতে পারিনি গো নবীজি। এই জন্য আমি আপনাকে চাবুকের আঘাত করে আমি প্রতিশোধ গ্রহণ করিতে চাই। আল্লাহর নবীর সামনে যখন এই কথা বলছে, সাহাবায়ে কেরাম অনেকেই তখন ওখানে হাজির। সাহাবায়ে কেরাম এবার নীরব নিস্তব্ধ হয়ে গেল, যেন তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে গেলেন। আকাশে কি বলতেছে? নবীজির সামনে যখন এই কথা বলছে, সরকার দু আলম নবীজি আকাশকে ডেকে বলে, ঠিক আছে আকাশ, কিয়ামতের ময়দানে মাহশরে আমি আল্লাহ পাকের কাছে আসামি হয়ে আমি দাঁড়াতে পারবো না। রে আকাশ, তুমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবে। এক সাহাবীকে বললেন, যাও চাবুক নিয়ে আসো। চাবুক আনা হলো। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার চাবুকটা যখন দেওয়া হলো, এবার চাবুক নিয়ে যখন আল্লাহর নবীর সামনে এগিয়ে যাচ্ছে, নবীজিকে এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন আপনি আমাকে চাবুকের আঘাত করেছিলেন, ওই দিন আমার শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না গো নবীজি। আমিও আপনার শরীরে কাপড় থাকলে আপনাকে আঘাত করব না। আপনার শরীরের কাপড় মোবারক, জুব্বা মোবারকটা খুলে নিন। আল্লাহর নবী এবার জুব্বা মোবারকটা খুলে ফেললেন। এইবার দেখা যায় হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে যখন চাবুকের আঘাত করার জন্য যখন এগিয়ে যাচ্ছে, এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ভাই থামো থামো, আল্লাহর নবী এমনি অসুস্থ, এরপরে তুমি নবীজিকে আঘাত করবে না। ভাই আঘাত করিও না। আল্লাহ পাকের পয়গাম্বার মদিনার বাজারে ঘুরতেছেন, কোন সাহাবীর দোকানে যাচ্ছেন না। আল্লাহর নবী সরকারে দো আলম ঘুরতে 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 এক পর্যায়ে দেখা যায় বাজারের শেষ প্রান্তে আল্লাহ পাকের পয়গাম্বার চলে গেলেন। শেষ প্রান্তে আল্লাহর নবী চলে গিয়ে এইবার দেখলেন শেষ প্রান্তে একজন সাহাবী। এই সাহাবী কিছু লতা পাতা, কিছু ঘাস নিয়ে আল্লাহর নবীর সাহাবী বসে আছেন। নবীজি আস্তে আস্তে এই সাহাবীর পিছন দিক থেকে পিছনের দিক গিয়ে আল্লাহ পাকের পয়গাম্বার সাহাবীর চক্ষুটা এরকম করে ধরলেন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সমস্ত মানুষ চায় আমার জীবনটা সফল হোক। ধর্মমত নির্বিশেষে সকল মানুষ এটা চায় যে আমার জীবনটা সফল হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের ইমানি দৌলত দান করেছেন, আমরা এটা জানি যে সফলতার মালিক হচ্ছে একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তথাপি আমরা এক একজন এক এক দিকে সফলতা আমরা খুঁজি। কেউ কেউ আমরা মনে করি বড় ক্ষমতার মালিক হলে বুঝি সফল হওয়া যায়। বড় ক্ষমতার মালিক হলে যদি সফল হওয়া যেত, তাহলে নমরুদ সফল হতো। কথা বলেন ঠিক কিনা? নমরুদের ক্ষমতা কম ছিল না বেশি ছিল? নমরুদ এ পৃথিবীতে যতদিন জীবিত ছিলেন, যতদিন সে জীবিত ছিল, ততদিন নমরুদের কাছ থেকে ক্ষমতা কেউ কেড়ে নিতে পারেনি। আর নমরুদের ক্ষমতা ছিল কত? সূর্য যেখান থেকে ওঠে আর যেখানে গিয়ে ডোবে এত দূর পর্যন্ত, তার মানে নমরুদের ক্ষমতা ছিল সারা পৃথিবীর মধ্যে। কতদিন? 5 বছর, 10 বছর, 16 বছর? না,
নমরুদ যতদিন দুনিয়াতে জীবিত ছিল ততদিন নমরুদের ক্ষমতা ছিল। নমরুদ এ পৃথিবীতে যতদিন জীবিত ছিল নমরুদের কাছ থেকে কেউ তার গদি কেড়ে নিতে পারেনি। সম্মানিত হাজিরিন, এবার বলেন তো এই নমরুদ সফল না ব্যর্থ? কথা বলেন, নমরুদ সফল না ব্যর্থ? নমরুদ ব্যর্থ। আমার ভাইরা, অনেক টাকা পয়সার মালিক হলে যদি সে সফল হতো তাহলে বলতে হবে কারুন সফল। তার কারণ হচ্ছে কারুনের মতো টাকা আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের হয়নি। আজ পর্যন্ত কারুনের মতো টাকা, কারুনের মতো দৌলত, ধন দৌলত আজ পর্যন্ত কারো হয়নি। আগের যুগে তো ব্যাংক ছিল না যে ব্যাংকে টাকা রাখতে হতো। টাকা পয়সা, ধন দৌলত রাখার জন্য গুদাম ছিল, গুদাম। এই গুদামের চাবি বহন করার জন্য গুদামের যে তালা ছিল, তালাগুলোও তখন বড় বড় তালা ছিল। এই গুদামের তালা বহন করার জন্য, চাবি বহন করার জন্য, ওই তালার চাবি বহন করার জন্য, তালার চাবি নেওয়া আনা করার জন্য 60টি খচ্চর লাগতো। একটি খচ্চর গাধার চেয়ে বড়, ঘোড়ার চেয়ে একটু ছোট। এরকম 60টি খচ্চর তার তালার চাবি বহন করতে প্রয়োজন হতো। তাহলে চিন্তা করেন কত টাকার মালিক কারুন ছিল। এবার বলেন তো কারুন সফল না ব্যর্থ? কথা বলেন, সফল না ব্যর্থ? সম্মানিত সুধী, এরপরে বিলাসবহুল বাড়ি হলে যদি কেউ সফল হতো তাহলে বলতে হবে সাদ্দাত সফল। বাদশাহ সাদ্দাত, তার যে বাড়ি, এই পৃথিবীতে এত সুন্দর বাড়ি সে বানিয়েছিল, অত্যাধুনিক বাড়ি, এত সুন্দর বাড়ি আজ পর্যন্ত পৃথিবীর কেউ বানাতে পারেনি। তার বাড়ি তো একটা জান্নাত বানিয়েছিল। সাদ্দাত বলেছিল, আমি আল্লাহ পাকের জান্নাতে যাব না, আমি নিজেই বাড়ি জান্নাত বানিয়ে এই জান্নাতে থাকব। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইরা, এই সাদ্দাত তের মতো বাড়ি, এত সুন্দর বাড়ি, তার বাড়িতে দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, এগুলো তার বাড়িতে ছিল, পানির নহর। এরপরে দেশের সুন্দরী রমণী নারীদেরকে নিয়ে সে হুর হিসাবে ব্যবহার করার জন্য তার বাড়ির ভিতরে, তার জান্নাতের ভিতরে রেখেছিল। এরপরেও আপনারা বলেন তো এই সাদ্দাত সফল না ব্যর্থ? কথা বলেন, সফল না ব্যর্থ? তাহলে বোঝা গেল বড় ক্ষমতার মালিক হলে স্বার্থ হওয়া যায় না, সফল হওয়া যায় না। টাকা পয়সার মালিক হলে সফল হওয়া যায় না। এরপরে সুন্দর বাড়ি হলেও সফল হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বিলাসবহুল বাড়ি হলেও, অত্যাধুনিক বাড়ি হলেও সফল হওয়া যায় না। তাহলে সফল কে? এটা আমি আপনি যদি বলি এটা ঠিক হবে না। মহান আল্লাহ রব্বুল আলামিন যদি বলেন যে সফল কে, সেটাই গ্রহণযোগ্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, একটু দিলের কান দিয়ে শোনেন। এতক্ষণ পর্যন্ত যত কথা বললাম, আমার আজকে ওয়াজের ওয়াজের দাওয়াতি পাই আজ থেকে প্রায় 20 বছর আগে। 2006 সাল থেকে আমি ওয়াজের দাওয়াত পাই।
এর আগের থেকে আপনারা জানেন আমার গ্রামে এখানে সেখানে তাঁবু টানিয়ে মানে তাঁবু বানিয়েছি বিছানার চাদর দিয়ে, এগুলো দিয়ে আমি মাহফিল করেছি। আপনারা জানেন, আপনারা আমার গ্রামের মানুষ, সেই জন্য আপনাদেরকে বলতেছি, এরকম আপনারা দেখেছেন। তো আজ থেকে প্রায় 20 বছর আগের থেকে আমি দাওয়াতি পাই, এর আগের থেকে আমি ওয়াজ করি। কিন্তু এই 20 বছরে দাওয়াতের মধ্যে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম, এ কথা কোনোদিন আমি বলিনি, আজকে প্রথম। তাহলে সফল কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার মধ্যে সফল ওই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতকে তার স্থান বানিয়ে নিতে পারল, সেই ব্যক্তি হলো সফল। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি জান্নাতকে আসল বাড়ি বানিয়ে নিতে পারল, জান্নাতের মালিক হতে পারল, ওই ব্যক্তি হলো দুনিয়ার মধ্যে সফল। ওই ব্যক্তির টাকা থাকলেও সফল, টাকা না থাকলেও সফল। ওই ব্যক্তির এই পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যদি ওই ব্যক্তির 1 বিঘত জমি, 1 হাত বা আধাত জমিও যদি না থাকে, তারপরেও ওই ব্যক্তি হলো সফল। যে ব্যক্তি জান্নাতকে আসল বাড়ি বানিয়ে নিতে পেরেছে, কথা বলেন ঠিক কিনা? সরকারে দো আলম নবীজি সফল মানুষের কথা বলতেছেন। আল্লাহ পাক তো এটা বলে দিলেন, সফল ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে জান্নাতকে তার আসল স্থান বানিয়ে নিতে পারল, সেই ব্যক্তি হলো সফল। আল্লাহ পাকের পয়গাম্বর বলেন সফল ওই ব্যক্তি। আল্লাহ পাকের পয়গাম্বর বলেন, নবীজি এক সময় মদিনার বাজারে গেলেন। মদিনার বাজারে গিয়ে আল্লাহ পাকের পয়গাম্বর বাজারের ভিতরে যখন প্রবেশ করলেন, এমন সময় দেখা যায় মদিনার বাজারে বড় বড় সাহাবীদের দোকান রয়ে গেছে। সেই দোকানের বড় বড় সাহাবীরা আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে, আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে। নবীজি আমার দোকানের সামনে আসলেই আমি নবীজিকে ডাক দেব, নবীজিকে ডেকে আমার দোকানে উঠাবো, আমার দোকানে উঠিয়ে নবীজিকে নাস্তা করাবো, আল্লাহ পাকের পয়গাম্বরের থেকে বরকত হাসিল করব, বরকত নেব। কিন্তু আল্লাহ পাকের পয়গাম্বর মদিনার বাজারে ঘুরতেছেন, কোন সাহাবীর দোকানে যাচ্ছেন না। আল্লাহর নবী সরকারে দো আলম ঘুরতে 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 এক পর্যায়ে দেখা যায় বাজারের শেষ প্রান্তে আল্লাহ পাকের পয়গাম্বর চলে গেলেন। শেষ প্রান্তে আল্লাহর নবী চলে গিয়ে এইবার দেখলেন শেষ প্রান্তে একজন সাহাবী। এই সাহাবী কিছু লতা পাতা কিছু ঘাস নিয়ে আল্লাহর নবীর সাহাবী বসে আছেন। নবীজি আস্তে আস্তে এই সাহাবীর পিছন দিক থেকে পিছনের দিক গিয়ে আল্লাহ পাকের পয়গাম্বর সাহাবীর চক্ষুটা এরকম করে ধরলেন। ছোটবেলায় যেমন আমরা আমাদের বন্ধুদেরকে এরকম পিছনের দিক থেকে এরকম করে চক্ষুটা ধরেছি, মনে পড়ে না? যতক্ষণ পর্যন্ত নাম না বলতো ততক্ষণ পর্যন্ত আমরা ছেড়ে দিতাম না। আল্লাহ পাকের পয়গাম্বর এরকম করে এই সাহাবীকে এরকম করে চক্ষুটা ধরলেন। আল্লাহর নবী যখন চক্ষুটা ধরলেন, সাহাবী নাম ছিল হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি একজন গরিব সাহাবী, আমি একজন গরিব মানুষ, গরিব অসহায় দুস্থ একজন সাহাবী। কে এই মদিনার বাজারের ভিতরে আমার চক্ষুটা ধরতে পারে? কে আমার সাথে বন্ধুত্ব কায়েম করতে পারে? সাহাবী জল্পনার যুগে জল্পনায় চলে গেলেন। চিন্তার সাগরে সাহাবী যেন হাবুডুবু খেতে শুরু করলেন।
কে আমার চক্ষুটা ধরতে পারে? কে আমার চোখ এরকম করে ধরতে পারে? আল্লাহ পাকের পয়গম্বর যখন চক্ষুটা এরকম করে ধরিয়াছেন, এমন সময় দেখা যায় আল্লাহ পাকের পয়গম্বর দীর্ঘ টাইম চক্ষুটা যখন ধরে রাখলেন, সাহাবী চিন্তা করিতেছে, নবীজি কোনো কথা বলেন না। হঠাৎ করে আল্লাহ পাকের পয়গম্বর বললেন, আলা মাইয়াশতারিল আব, আলা মাইয়াশতারিল আব। আল্লাহর নবী বললেন, এ কে আসো? আমি একটি গোলাম বিক্রি করব। কে আমার গোলাম তোমরা খরিদ করবে? এমন কে আসো? যেই মাত্র এই কথা আল্লাহর নবী বলছেন, সাহাবী এবার এই কথা শোনার পরে সাহাবী এবারে চিন্তা করলেন, সরকারে দো আলম নবীজি আমার চক্ষুটা ধরেছেন। আমার মতো একজন গরিব অসহায় দুস্থ একজন সাহাবীর চক্ষুটা আল্লাহ পাকের পয়গম্বর ধরেছে। আল্লাহ পাকের পয়গম্বরের হাত, রহমতের হাত আমার চোখের ভিতরে, আমার চেহারার ভিতরে লেগেছে। সাহাবী এবার মনে মনে ভাবতেছেন, সাহাবী বলতেছেন, যেই নবীর হাত আমার চেহারার ভিতরে লেগেছে, এই চেহারা আমার দিল সাক্ষী দেয়, এই চেহারা আল্লাহর জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। এই চেহারা জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবীর সাহাবী এবার এই চিন্তা করে, আল্লাহর নবীর সাহাবী এই চিন্তা করলেন, আল্লাহর নবীর হাত যেই চেহারার উপরে লেগেছে, এই চেহারা আমার দিলের বিশ্বাস, কোনোদিন এই চেহারায় দুজকের আগুন লাগতে পারে না। নবীজির সাহাবী হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবারে চিন্তা করলেন, আমার চেহারার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গিয়েছে, তাহলে তো আমার দেহটার জন্য জাহান্নাম হারাম হওয়া দরকার। এটা ভেবে নবীর সাহাবী এবার আল্লাহর নবীর দিকে, পিছনের দিকে এরকম করে চাপতেছে। পিছনের দিকে যখন আল্লাহর নবীর সাহাবী চাপ দিচ্ছে, এমন সময় সরকারে দু আলম নবীজি ডেকে বলেন, জাহের রে জাহের, বলো তো তুমি কি ব্যথা পাও? কি জন্য পিছনের দিকে এরকম করে চাপ দিচ্ছ? আল্লাহর নবীর সাহাবী তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যথা পাই না, ব্যথা পাওয়ার জন্য এরকম করে চাপ দিচ্ছি না। আপনি যখন আমার চোখের ভিতরে হাত লাগালেন, আমার চেহারায় যখন আপনি হাত লাগিয়েছেন, আমি তখন ভাবলাম আমার দিলের বিশ্বাস, আল্লাহ পাকের পয়গম্বরের হাত আমার চেহারায় লেগেছে, আমার চেহারার জন্য জাহান্নামের আগুন আমার চেহারার জন্য হারাম হয়ে গিয়েছে। এই জন্যে আমি চাচ্ছি আমার দেহটার জন্যও যেন জাহান্নামের আগুন হারাম হয়ে যায় গো নবীজি। এই জন্যে আমার দেহটা আপনার দেহের সাথে আমি লাগাতে চাই। فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। সাহাবী জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের মালিক হতে চায়, যার কারণে নবীর দেহের সাথে নিজের দেহটা লাগাতে চায়। সাহাবায়ে কেরামদের চিন্তাধারাই তো এমন ছিল, তারা যে যেখানেই থাক জান্নাত কেমনে তারা নিবে, আল্লাহর কাছ থেকে তারা জান্নাত কেমনে ক্রয় করবে, খরিদ করবে। সকল সাহাবীদের এই চিন্তাধারা ছিল। নবীজির একজন সাহাবী, এই সাহাবীর নাম ছিল হযরত আবু ওয়াক্কাস। আবু ওয়াক্কাস নামক একজন সাহাবী, আল্লাহর নবী শেষ সময় আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় দিয়ে যাওয়ার
কিছুদিন পূর্বে নবীজি অসুস্থ হওয়ার পরে একটু সুস্থ হলেন, হওয়ার পরে সাহাবীদেরকে নবীজি ডাক দিলেন, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, এই আমার সাহাবীরা আসো, তোমরা আসো মসজিদে নববীতে আসো। সাহাবায়ে কেরাম মসজিদে নববীর ভিতরে যখন জড়ো হয়ে গেলেন, আল্লাহর নবী এবার ডিকে ডিকে বলতেছেন, এই আমার সাহাবীরা শোনো, আমি নবী আর বেশি দিন দুনিয়াতে থাকবো না, আমি নবী বেশি দিন আর এই দুনিয়ার বুকে থাকবো না। তোমাদের যদি কারো কোনো পাওনা দাওনা থেকে থাকে তাহলে আমার কাছ থেকে তোমরা নিয়ে নাও। আর কারো উপর যদি আমি নবী যদি কাউকে যদি কোনো রকমের জুলুম অত্যাচার করে থাকি তাহলে সেটার প্রতিশোধও নিয়ে নাও। নবীজি যখন এই কথা বলছেন সকল সাহাবায়ে কেরাম নীরব নিস্তব্ধ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন। নবীজি আর দুনিয়ার বুকে বেশি দিন থাকবে না, নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় হয়ে গিয়েছে। সকল সাহাবী এবার কান্না শুরু করে দিয়েছেন। হঠাৎ আবু ওয়াক্কাস নামক সাহাবী নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার একটা দাবি আপনার কাছে আছে, এই দাবি পূরণ করতেই হবে। বলে কিসের দাবি? নবীর সাহাবী এবার বলেন, উহুদের যুদ্ধে আপনি যখন যুদ্ধের ময়দানে ছিলেন, আপনি ঘোড়াকে যখন চাবুক মারতেছিলেন, ওই সময় আপনার পাশে আমি ছিলাম। একটি চাবুক আমার শরীরের ভিতরে আপনার চাবুক লেগেছিল গো নবীজি। ওই চাবুকের আঘাতের কথা আমি এখন পর্যন্ত ভুলতে পারিনি গো নবীজি। এই জন্য আমি আপনাকে চাবুকের আঘাত করে আমি প্রতিশোধ গ্রহণ করিতে চাই। আল্লাহর নবীর সামনে যখন এই কথা বলছে, সাহাবায়ে কেরাম অনেকেই তখন ওখানে হাজির। সাহাবায়ে কেরাম এবার নীরব নিস্তব্ধ হয়ে গেল, যেন তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে গেলেন। আকাশে কি বলতেছে? নবীজির সামনে যখন এই কথা বলছে, সরকার দু আলম নবীজি আকাশকে ডেকে বলে, ঠিক আছে আকাশ, কিয়ামতের ময়দানে মাহশরে আমি আল্লাহ পাকের কাছে আসামি হয়ে আমি দাঁড়াতে পারবো না। রে আকাশ, তুমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করবে। এক সাহাবীকে বললেন, যাও চাবুক নিয়ে আসো। চাবুক আনা হলো। হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এবার চাবুকটা যখন দেওয়া হলো, এবার চাবুক নিয়ে যখন আল্লাহর নবীর সামনে এগিয়ে যাচ্ছে, নবীজিকে এবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যেদিন আপনি আমাকে চাবুকের আঘাত করেছিলেন, ওই দিন আমার শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না গো নবীজি। আমিও আপনার শরীরে কাপড় থাকলে আপনাকে আঘাত করব না। আপনার শরীরের কাপড় মোবারক, জুব্বা মোবারকটা খুলে নিন। আল্লাহর নবী এবার জুব্বা মোবারকটা খুলে ফেললেন। এইবার দেখা যায় হযরত আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে যখন চাবুকের আঘাত করার জন্য যখন এগিয়ে যাচ্ছে, এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ভাই থামো থামো, আল্লাহর নবী এমনি অসুস্থ, এরপরে তুমি নবীজিকে আঘাত করবে না। ভাই আঘাত করিও না। এবার বলতেছে আক্কাস নামক সাহাবী, ঠিক আছে আমি আঘাত করলাম না, আমি কিন্তু কিয়ামতের ময়দানে মাহশরে আল্লাহর আদালতে আমি বিচার দিয়ে দেব। আল্লাহ পাকের পয়গম্বর সরকারে দু আলম বলতেছে, তোমরা কেউ বাধা দিও না। আক্কাসকে আমার দিকে আসতে দাও, আমাকে চাবুক মারতে দাও। যেই মাত্র
আক্কাস নামক সাহাবী নবীজির নিকটে চলে যাচ্ছে। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে দাঁড়িয়ে বলে, ভাই ভাই আক্কাস, প্রয়োজন হলে তুমি আমাকে 100টা চাবুকের আঘাত করো ভাই, কিন্তু আমার নবীর শরীরে একটা চাবুকের আঘাত করিও না। প্রয়োজনে আমার শরীরে তুমি 100টা চাবুকের আঘাত করো। সাহাবায়ে ইকরাম তো ছিলেন নবীর আশিক, নিজের জীবন দিতেও রাজি, কিন্তু আল্লাহর নবীর একটা চাবুকের আঘাত বা নবীজির পশমেও কোনো আঘাত হবে এটা সাহাবায়ে ইকরাম চাইতেন না, বরদাস্ত করিতে পারতেন না। তারাই হলো আশিক, তারাই হলো রসুলের আসল আশিক। আর আমরা যারা আশিক 12ই রবিউল আউয়ালে যারা বলে ইয়া নবী, একটু পরে জিলাপি দিবি, জিলাপি কম হইলে কিলাকিলি করবি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো জিলাপি মার্কা আশিক। আর সাহাবা ইকরাম ছিলেন সাচ্চা আশিক। সাহাবা ইকরাম নবীজির কেমন আশিক ছিলেন।